রাজধানীর উত্তরায় মরদেহ আটকে ভুতুড়ে বিল দাবির অভিযোগ উঠেছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আহসান মোহাম্মদ হাফিজ মৃত নারীর শরীরে অপারেশন চালিয়ে ৩ লক্ষ টাকার ভুতুড়ে বিল জমা দেন। রোগী ভর্তির শুরু থেকে ডাক্তার নামের কসাই হাফিজ একাধিকবার টাকা নেন, অথচ রোগীর 1% উন্নতি হয়নি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। মৃত নারীর ছেলে অপু বলেন, 1% 0.5% কোনো ইমপ্রুভ নাই আমাদের 8 দিনে এই অবস্থা। তো বলবো ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, হাবিব সাথে কথা বলেন। এরপর হাবিব স্যার নাই, এই হলো ঘটনা। আজ আমার মা আজকে সকালে মারা গেছে, সকালে ফোন দিচ্ছে মারা গেছে, মারা যাওয়ার পরে বিল দেন বিল দেন বিল দেন, এই সেই মাথাটা নষ্ট করে ফেলতেছে ভাই। আমার তো এত টাকা পয়সা নাই ভাই, আমরা এখানে থাকি, ভাড়া থাকি কষ্ট করে, মানে আমাদের এই অবস্থা। আমার মা মারা গেছে সকালে ভাই। কত টাকা বিল করছে? এখন 3 লাখ টাকার নিচে আমাদের মাকে আনতে ছাড়তেছে না, 3 লাখ টাকা বিল চাচ্ছে। কতদিন অ্যাডমিশন হয়েছে, কতদিন হয়েছে? 7 দিন 8 দিন হবে, 8 দিন। আপনাদের এখন চাওয়াটা কি? এখন আমার চাওয়া হচ্ছে যে আমার যে মার যে আমি চিকিৎসা করালাম 1% ইমপ্রুভ হয় না, আমাদের শুধু টাকা গেল আর আশা দিল আর ভরসা দিল, এটাই আমার কথা আছে। মানে ইমপ্রুভ 1% হয় নাই। চিকিৎসা ভুল হয়েছে কিনা? চিকিৎসা ভুল, এবং ওনাদের যে আইসিইউর যে লোকজন, ওদের গাফিলতি, বিশাল গাফিলতি। কালকেও একটা লোকের, আমি কি বলবো কথাটা, কালকে একটা লোক আসছে, একটা মহিলা, গেলে সব দেখতে পারবেন। এই মহিলা নোয়াখালী থেকে আসছে, 10 দিন যাবত 10-12 লাখ টাকা ওনার নিচে নেওয়ার পরে উনার যে হাজবেন্ড সরকারি একটা ছোটখাটো চাকরি করে পিয়ন, তো উনি স্কুলে একটা অ্যাপ্লিকেশন করবে যে কিছু টাকা হেল্প পাওয়ার জন্য। তখন যখন এটা হেল্প অ্যাপ্লিকেশন করতে গেছে, তখন দেখে যে ওনার হাজবেন্ড নাম আইসিইউতে ভুল করে ফেলছে। তখন তো উনি মাথায় বারে দিয়ে, মানে স্ট্রোক, কালকে ছোট একটা স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে তো এটা তো সার্ভারের নাম লেখা থাকে, ওই মহিলা ওই ইয়াটা এগুলো করতে সময় লাগবে না, এগুলো স্ট্রোক করছে। করার পরে বিকালে শুনতে হয়েছে ওনার হাজবেন্ডও স্ট্রোক। বুঝছে কালকের ঘটনা, কালকে ওনার হাজবেন্ডও কিন্তু মারা গেছে। ওনার কিন্তু আমার সাথে যে করছে তা না, অনেক মানুষের সাথে এগুলো করছে। এবং এদের আইসিইউর গাফিলতি অনেক খারাপ, অনেক গাফিলতি। আমি চাই যে আমার মার সাথে হয়েছে, আর কোনো মার সাথে যাতে এগুলো না হয়, আর কোনো সন্তানের মা বাবার সাথে এগুলো না হয়, এটাই আমার চাওয়া। আর কোনো চাওয়া নাই। আমার সাথে হয়েছে, আর কারোর সাথে যাতে না হয়, এই অবহেলা, এই গাফিলতি যাতে আর কারোর সাথে না হয়, এটাই আমার চাওয়া। ডাক্তার ট্রিটমেন্ট করেছিল, ওই ডাক্তারের নাম কি? হাবিব হাসান, হাফিজ স্যার, নিউরো সার্জেন্ট। আপনি কি সরাসরি? হ্যাঁ, টাকার জন্য লাভ দিচ্ছে না। আপনি কি সরাসরি হসপিটালে এসেছিলেন না? আমি প্রতিদিন আসছি, 2বার 3বার 4বার থাকছি, আসছি। মানে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এসেছিলেন না ডাক্তারের সাথে কন্ট্রাকচুয়াল ভাবে এসেছিলেন? এটা আমি ডাক্তার ভর্তি করছি। উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের এ ধরনের নোংরামি আজ নতুন নয়। হাজারো বদনাম রয়েছে তাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের উপপরিচালক ডক্টর বজলুর রহমান আদিল এসব কসাই ডাক্তারদের সাফাই গাইছেন। ডাক্তার সাহেব এই ধরনের গ্যারান্টি দেওয়ার কথা না। আর আপনাদের দ্বিতীয় যে কমপ্লেনটা, সেটা হচ্ছে যে প্রচুর টাকা খরচ করানো হয়েছে, অথচ আপনাদের রুগী বাঁচানো গেল না কেন? এটা তো মানে রুগী বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা আমরা সবাই করি। রুগী বাঁচানোর জন্য তো আমাদের কাজই হলো রোগীর সেবা করা। কেন এটা, কিন্তু এটা বলার রাইট আমাদের কেউই বলবে না। আমাদের কারোরই আমরা এইটুকু বলতেছি যে আপনারা যখন দেখলেন রোগীটার কোনো ইমপ্রুভ হচ্ছে না, তারপরে আপনারা লাখ লাখ টাকা খরচ করলেন ওনার বাসা অনুযায়ী, এইটা কেন করলেন? বিষয়টি বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের স্বজনদের।